হ্যালো গাইস, চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে দেখো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাগান ঘন্টাটা অন করে বাজিয়ে দাও। বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার কিয়ান নাসিরিকে নিয়ে। যেটা গুরুত্বপূর্ণ ঘোষণা, বড় ঘোষণা, যেটা হচ্ছে কিয়ান নাসিরি কিন্তু কালকে থেকে কিন্তু দলে যোগ দিয়ে দিয়েছে। মানে দেখা গেছে কিয়ান নাসিরি কিন্তু বল পায়ে অনুশীলন শুরু করে দিয়েছেন। এবং বলা হচ্ছে তাহলে কি সত্যি সিএফএল খেলছে কিয়ান নাসিরি? তো বেসিক্যালি ব্যাপারটা এরকমই রব উঠেছিল, কিয়ান নাসিরি কি তাহলে সিএফএল খেলবে? কালকে দেখা গেছে দিব্যেন্দু বিশ্বাস এবং কিয়ান নাসিরি নিজেরা আলাদা আলাদা প্র্যাকটিস সেশন ছাড়তে কোচ ডেগি কার্ডোজো, সিএফএল এর যে দল আছে সেই দলের কোচ ডেগি কার্ডোজো বলেছে কোনো রকমই কথাবার্তা নেই, মানে আজকের ম্যাচে কোনো রকমই কথাবার্তা নেই কিয়ান নাসিরির খেলা। কিয়ান নাসিরি এবং দিব্যেন্দু বিশ্বাস এরা দুজন প্র্যাকটিস সেশন ছাড়ছেন এবং প্র্যাকটিসটা শুধুমাত্র তারা ডুরান্ড কাপের জন্যই করছেন, সিএফএল এর জন্য নয়। খুব বেশি দরকার না হলে তাদের সিএফএল এ লাভ নামানো হবে না, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। এবং দুজন মিলে কিন্তু একটা স্লোলি প্র্যাকটিস সেশন করছে, আমরা দেখেছি বল পায়ে বল ছোঁড়াছুড়ি করছে নিজেরা। এবং যারা সিএফএল পারফরমেন্স করবে তারা কিন্তু আলাদা প্র্যাকটিস করছে, মানে একই মাঠে রাজারহাটে একই মাঠে কিন্তু প্র্যাকটিস সেশন করছেন ওরা দুজন আলাদা এবং ফুল টিমটা আলাদা। তো সেক্ষেত্রেই কিন্তু বোঝা গেছে কিয়ান নাসিরিকে সিএফএল এ নামিয়ে কোনো রকম রিস্ক নেবে না এমবিএসজি ম্যানেজমেন্ট। তো পুরো ক্লিয়ার। নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্ল্যান মার্টিন এবং সুয়েল ভাটকে নিয়ে। এই গ্ল্যান মার্টিন এবং সুয়েল ভাটকে নিয়ে সুখবর এলো। তো সুখবরটা কি? এরা দুজন কিন্তু প্র্যাকটিস সেশন নামতে চলেছে, মানে অনুশীলনে যোগ দিতে চলেছে। ডেটটা হচ্ছে 12ই জুলাই, মানে হচ্ছে কালকে রবিবার। এই 12ই জুলাই থেকে কিন্তু স্টার্ট করে দিচ্ছে গ্ল্যান মার্টিন এবং তার সঙ্গে সুয়েল ভাট ডুরান্ড কাপের জন্য প্র্যাকটিস সেশন। মানে আস্তে আস্তে কিন্তু মোহনবাগানের যে সমস্ত ফুটবলাররা আছে, সিনিয়র কি জুনিয়র, যাদের নিয়ে পুরোপুরি টিমটা আইএসএল ডুরান্ড কাপে হয়েছিল, তো সেক্ষেত্রে তারা কিন্তু আস্তে আস্তে দলে যোগ দিতে শুরু করেছে, প্র্যাকটিস সেশন সারতে শুরু করেছে। এবং কিন্তু মাঠ কিন্তু মোহনবাগান মাঠকে তৈরি রাখতে হবে যখন বড় দল প্র্যাকটিস করবে, কারণ সিএফএল এর টিমের সঙ্গে কিন্তু বড় প্লেয়াররা প্র্যাকটিস করলে কিন্তু অনেক রকমই অসুবিধা হবে, প্রচুর পরিমাণে প্লেয়ার্স হয়ে যাবে। তো সেক্ষেত্রে 12ই জুলাই মানে কালকে কিন্তু রবিবার, এই 12ই জুলাই কিন্তু প্র্যাকটিস সেশনে নামতে চলেছেন সুয়েল ভাট এবং গ্ল্যান মার্টিন। এটা কিন্তু বড় সুখবর এমবিএসজি সমর্থকদের জন্য। অবশেষে তো দিব্যেন্দু কিয়ান নাসিরি নেমেই পড়েছে এবং সুয়েল ভাট এবং গ্ল্যান মার্টিন নামতে চলেছে। তো যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। সেটা হচ্ছে ইস্টবেঙ্গলকে নিয়ে একটু খবর দেবো। ইস্টবেঙ্গলে একটা বিদেশির নাম তোমরা নিশ্চয়ই জানো, হামিদ আদাত। এই হামিদ আদাত কিন্তু কলকাতায় আসছে। তোমরা নিশ্চয়ই জানো এই প্লেয়ারটা ইস্টবেঙ্গল এফসি ডিল ডান করে ফেলেছে, কনফার্ম করে ফেলেছে। এই প্লেয়ারটা ডুরান্ড কাপ খেলার জন্য কিন্তু অবশ্যই কলকাতায় আসছে। এই হামিদ আদাত হচ্ছে 30 বছর বয়সী মরক্কোর স্ট্রাইকিং লাইনের প্লেয়ার, অসাধারণ পারফরমেন্স করে। মরক্কো ওল্ড, মানে বহুদিন ধরে খেলে আসছে এই প্লেয়ারটা। মার্কেট ভ্যালু প্রায় 4 কোটি টাকা। তাহলে এই প্লেয়ারটা দুর্দান্ত এবিলিটি আছে। এই প্লেয়ারটা কিন্তু 18ই জুলাই ডুরান্ড কাপে যোগ দেওয়ার জন্যে কলকাতায় আসতে চলেছে। 18ই জুলাই এসে কিন্তু ইস্টবেঙ্গল এফসি শিবিরে যোগ দেবে। মানে ইস্টবেঙ্গল এফসি শিবিরে বেশিরভাগই বিদেশি প্লেয়ার 18ই জুলাই আসতে চলেছে, কারণ 23শে জুলাই খেলা। ইস্টবেঙ্গলের প্রায় 4-5 দিন আগে কিন্তু আসছে, কারণ আসবে এটাকে সব কিছু গুছিয়ে নেবে এবং তার সঙ্গে কিন্তু দলের সঙ্গে যোগ দিয়ে অনুশীলন শুরু করবে। এবং সামোস ইস্টবেঙ্গলের অনুশীলন শুরু হয়ে যাবে 15 থেকে 16 জুলাইয়ের মধ্যে। তো দেখা যাক হামিদ আদাত কখন আসে। যাই হোক, এইটুকুই আপডেট ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই। নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা।